আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন ওনার সমস্ত বিবিদেরকে ডাক দিয়ে নিয়ে বসছেন। আমরাও কিন্তু বাড়িতে বিবিদেরকে ডাক ডুক দিয়া বা ছেলে মেয়েদেরকে ডাক দিয়া আমরা সবাই বসে যাই, বসি না নাই? বসে আলোচনা করি এই কাজটা কীরকম হয়, বাড়ির পাশে 1 বিঘা মাটি বিক্রি করব, মাটিটা নেওয়া যায় না নাই, আগামী বছর বা তারপরের বছর আমি হজে যাওয়ার নিয়ত করছি, কিভাবে যাওয়া যায়, কথা কোন ঠিক কিনা নাই? আমার বন্ধুগণ, আমার মুরব্বিয়ান সকল, আল্লাহর নবী, রহমতের নবী সমস্ত বিবিদেরকে সঙ্গে করে নিয়ে ঘরের ভিতরে একদিন মাশওয়ারায় বসলেন, মাশওয়ারা আরম্ভ করলেন। মাশওয়ারা মরবে বিবিদেরকে আল্লাহর নবী, বিশ্ব নবী তিনার কাজগুলো ভাগ বটরা করে দিলেন। একজন বিবিকে কাজ ভাগ করে দিয়ে বলল, তুমি আমার গোসলের পানি ব্যবস্থাপনা করবা। আরেকজনকে বললেন, তুমি আমার খানা খাদ্যর ব্যবস্থা করে দিবা। আরেকজনকে বললেন, তুমি আমার কাপড় চোপড়গুলো পরিষ্কার করে দিবা। আরেকজনকে বললেন, তুমি ঘর বাড়িগুলো সাফা করে দিবা। আরেকজনকে বললেন, তুমি আত্মীয় স্বজন বাইরের মেহমান আসলে তাদেরকে দেখাশোনা করবা। সব বিবিরা সব দায়িত্বগুলো মাথা পেতে নিলেন। কিন্তু আল্লাহর নবী, বিশ্ব নবী সব থেকে মহব্বতের যেই বিবি ছিলেন, বিবি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি বললেন, ও হুজুর গো, আমার একটি কথা। বলে, কি কথা? ও দিনের নবী, আপনি সবাইকে কাজকর্মগুলো ভাগ বটরা করে দিয়েছেন, তারা সব দায়িত্ব নত শিখে স্বীকার করে নিয়েছে, কিন্তু আপনি যদি কাজ ভাগ করে দেন তাহলে আমি আপনার সেই কাজ নিতে রাজি না। আপনি ভাগ করে দিলে আমি সেই কাজ নিতে রাজি না। আল্লাহর নবী বললেন, আয়েশা, তাহলে তুমি কি বলতে চাও? বলে, দিনের নবী ও বিশ্ব নবী গো, আপনি কাজ ভাগ করে দিলে আমি নেব না। আমার পছন্দ অনুযায়ী আপনার কাছে আমি যেই কাজটা আমি চাবো সেই কাজটা আপনি মেহেরবানি করে আমাকে দিতে হবে। আল্লাহর নবী, বিশ্ব নবী অফার দিয়ে দিলেন, বলে দিলেন, আয়েশা রে, যাও তুমি বলে দাও তোমার কোন কাজটা হইলে তুমি সন্তুষ্ট হও, মেহেরবানি করে তুমি বলে দাও, আমি তোমাকে সেই কাজটাই তোমাকে দান করে দেব। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যত কাজ দিবেন সব কাজ আমি করে নিব, কিন্তু একটা কাজ আমাকে দিতেই হবে। বলে, কোন কাজটা রে আয়েশা? বলে, সেই কাজটা হলো আপনাকে যে গোসল দোয়ানো হয়, গোসলের কাজটা, গোসল দোয়ানোর কাজটা আমি নিতে চাই। জোরে বলেন একবার সুবহানাল্লাহ। কি বুদ্ধিমতী নারী ছিলেন! আল্লাহর নবী বিশ্ব নবীকে গোসল করাবেন। আর কতই ভাগ্যবান একজন নারী হইলে নবীর, দিনের নবীর গোসলের দায়িত্ব পেতে পারে। আল্লাহর নবী বলে দিলেন, আয়েশা, যাও রে যাও আয়েশা, আমি তোমার এই গোসলের দায়িত্ব দিয়ে দিলাম। জোরে বলেন না একবার সুবহানাল্লাহ। এবার জিজ্ঞাসা করলেন, ও আয়েশা রে, তুমি আমার গোসলের দায়িত্ব কেন নিতে চাইলা? অন্য কোনো কাজ তো তুমি নিতে চাইলা না। কি মজা, কি ওর মধ্যে মারিফত লুকায়িত রয়েছে যার জন্য তুমি আমার গোসলের দায়িত্বটা নিতে চাইলা? মা আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার গোসলের দায়িত্বটা আমি এই জন্যই নিতে চাইলাম। আপনি একদিন গোসল ধুইতেছিলেন, গোসল ধোয়ার সময় আমি ওই বেড়ার ফাঁক দিয়ে আমি একটু লক্ষ্য করেছিলাম। স্বামী স্ত্রী লক্ষ্য করলে তো কোনো ক্ষতি নাই, না ক্ষতি আছে? জোরে কোন ক্ষতি আছে নাকি? কোনো ক্ষতি নাই। ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন গোসল ধুইতেছিলেন আমি বেড়ার ফাঁক দিয়ে আমি একটু লক্ষ্য করেছিলাম আপনি কেমন করে গাও গোসল করেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যখন গোসলের পানি মাথার উপরে দিয়েছিলেন, সাবান দিয়েছিলেন শরীরের মধ্যে, আর যখনই মাথার উপরে পানি ঢেলে দিয়েছিলেন আপনার মাথার উপর থেকে পানিগুলো গড়ে গড়ে যখন পড়ছিল, শরীর মোবারক দিয়ে বেয়ে বেয়ে যখন পড়েছিল, আমি লক্ষ্য করেছিলাম ওই সাবানের ফেনাগুলার মাঝখানে মাঝখানে কি যেন চিকমিক 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 করা দেখা যায়। জোরে কন্যা একবার সুবহানাল্লাহ।
রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, শুধুমাত্র আমি ওই চিকচিক বস্তুটাই দেখলাম না, বরং তো ওই চিকচিকা জিনিসগুলো যখন জমিনের মধ্যে পড়লো, জমিন ফাঁক হয়ে গেল, সঙ্গে সঙ্গে জমিন ওই চিকচিকা জিনিসগুলো তার গর্ভের মধ্যে নিয়ে নিলেন। এক নাম্বার প্রশ্ন, হুজুর যদি জিজ্ঞাসা করেছেন ওই চিকচিকা জিনিসগুলো কি ছিল আমাকে একটু জানান। আল্লাহর নবী বললেন, ও আয়েশা রে, ওই চিকচিকা জিনিসগুলো কি ছিল তুমি কি জানো না? মানে আমি জানি না। বলে, ও আয়েশা, ওই জিনিসগুলো অন্য কোনো কিচ্ছু ছিল না রে আয়েশা, ওই জিনিসগুলো আমার শরীরের ছাতা ছিল, ময়লা ছিল। আমার আল্লাহ রব্বুল ইজ্জাতুল জালাল আমার ময়লাগুলো হীরা মণি মুকুতা পটকেলে পরিণত করে ওই জমিনের ভিতরে রেখে দিয়েছেন। আনে পালে উম্মত যত কিয়ামত পর্যন্ত আসবে, মদিনার মাটি খনন করবে, মক্কার মাটি খনন করবে, মাটির নিচে শুধুমাত্র হীরা মণি মুকুতাই পাবে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমার মুরব্বিয়ান সকল, মা আয়েশা একটা মেয়ে মানুষ, নবীকে চিনতেছে। আসুন একটু নবীজির সম্পর্কে আলোচনা করবো আজকে। আমার ভাইরা, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা দিনের নবী বিশ্ব নবীকে গোসল দোয়াইতেছেন। গাও গোসল দোয়াইয়া মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরের ভিতরে নিয়ে আসলেন। ঘরের ভিতরে নিয়ে আয়েশা মাথাটা সুন্দর করে মুছে দিলেন, চুলগুলো মুছে দিলেন, শরীরের পানিগুলো সুন্দর করে গামছা দিয়ে মুছে দিলেন। মুছে দিয়ে দিনের নবী, রহমতের নবীর শরীরের মধ্যে এবার তেল মালিশ করতেছে। সুবহানাল্লাহ কোন। কেমন একটা দিন আমার বন্ধুগণ। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কপাল কপাল কপাল, দিনের নবী বিশ্ব নবীর শরীরের মধ্যে তেল মালিশ করা অবস্থায় ওই শরীরটার মধ্যে দেখে কালো কালো দাগ দেখা যায়। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একটা কথা আমি জিজ্ঞেস করবো, আপনি কি অন্তরে ব্যথা পাবেন নাকি? বলে, কি কথা তুমি জিজ্ঞাসা করবা? ও দিনের নবী গো, আপনার চেহারার মধ্যে কোনো দাগ নাই, চন্দ্রের মধ্যে দাগ আছে, কিন্তু আপনার চেহারায় তো কোনো দাগ নাই। সুবহানাল্লাহ কোন। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, আমার দিনের নবী অন্ধকার রাত্রিতে, অমাবস্যা রাত্রিতে ঘরের ভিতরে যদি একটু মিষ্টি হেসে দিতেন, আর ওই মিষ্টি হাসির মাধ্যম দিয়ে আমার ঘরটা যে আলোকিত হতো, আমি সেই অন্ধকার রাত্রির মধ্যে নবীজির মিষ্টি হাসির আলোতে সুয়ের ছিদ্র দিয়ে আমি সুতা লাগাইয়া দিতে পারতাম। জোরে কন্যা একবার সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর। আমার বন্ধুগণ, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার চেহারা, আপনার শরীরের মধ্যে কালো কালো দাগ কেন দেখা যায়? আমাদের শরীরে আছে না কালো দাগ? আমাদের তো জন্মগত দাগ, তিলের দাগ, মার খাওয়ার দাগ তো আমাদের শরীরের মধ্যে নাই। কিন্তু আল্লাহর নবী বললেন, আয়েশা রে, তুমি যে কালো দাগগুলো আমার শরীরের মধ্যে দেখেছো, ও দিনে, ও প্রাণের আয়েশা, এই দাগগুলোর বড় বিরাট বড় মাহাত্ম্য রয়েছে। আল্লাহর নবী দুই চোখের পানি গিরগির করে ফালাইয়া ফালাইয়া কয়, ও আয়েশা, তুমি কি এগুলো জানতে চাও নাকি? বলে, হ্যাঁ একটু জানতে চাই। বলে, বলুন নবী গো, আমি একটু জানতে চাই। বলে, আয়েশা রে, এই দাগগুলো আমার এমনি এমনি বসন্তর দাগের মতো হয় নাই। আল্লাহর দ্বীনের জন্য, কোরআনের জন্য আমার মক্কার জমিন আমি মার খেয়েছি, মক্কার জমিনে কাফির বেঈমানেরা আমাকে অত্যাচার করেছে। এর উপরেও আমি আল্লাহর দ্বীন প্রচারের জন্য যখন আমি তাইফের ময়দানে গিয়েছিলাম, তাইফবাসীরা, আমি 3 দিন পর্যন্ত তাইফের ময়দানে ছিলাম। তাইফবাসীর মুরব্বীরা, তাইফবাসীর মানুষরা দিন তো মানলই না, বরঞ্চ তাইফের যুবকদেরকে লালাইয়া দিয়া আমার শরীরের মধ্যে ইট আর পাটকেল দিয়া ওরা আঘাত করলো। জোরে কোন একবার নাউজুবিল্লাহ। অসুবিধা পাইতেছেন ভাই? আমার বন্ধুগণ, ইট পাটকেল দিয়ে আমাকে মারল, আমার শরীর ক্ষত বিক্ষত হয়ে গেল, চামড়াগুলো ফেটে গেল,
শরীর দিয়ে রক্ত প্রবাহিত হলো। হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু দিনের নবী বিশ্ব নবীর পাশে ছিলেন, কাছে ছিলেন। হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, আমি নবীজির সঙ্গে ছিলাম যখন পাথরের আঘাতগুলো নবীজির গায়ে লেগেছিল, মনে হয়েছিল আমার কলিজার মধ্যে ওই পাথরের আঘাত লাগতো। আমি দৌড়াইয়া ওই পাথরের সামনে গিয়া দাঁড়াইতাম, আমার শরীরের মধ্যে পাথরগুলো আমি লাগিয়ে নিতাম। হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, আমি তাইফের ময়দানে দোয়া করেছিলাম, আল্লাহ আমার শরীরটা তুমি এত মোটা বানাইয়া দাও, এত উঁচা বানাইয়া দাও, তাইফবাসীদের সমস্ত পাথরের আঘাত যেন আমি আমার যায়েদের শরীরের মধ্যে লাগে, আমার দিনের নবীর শরীরে যেন একটা আঘাত না লাগে। জোরে কন্যা একবার সুবহানাল্লাহ। হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, আমার নবী যখন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, হেঁটে যাইতেন, ওই শরীরের রক্তগুলো জুতার মধ্যে গিয়ে জমা হয়েছিল। পানি যেভাবে জুতার মধ্যে দিয়ে হাঁটলে চপ 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 খপ খপ শব্দ হয়, হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, আমার সঙ্গে নবীজির সঙ্গে আমি হেঁটে যাইতাম, ওরকম খপ খপ চপ চপ শব্দ আমি পেয়েছিলাম। জোরে জোরে কন্যা একবার নাউজুবিল্লাহ। কেমন নিষ্ঠুর হইলে একটা নবীর গায়ে হাত উঠাইতে পারে? জোরে কন ঠিক কিনা নাই? আমার বন্ধুগণ, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে আল্লাহর নবী রহমতের নবী বললেন, ও আয়েশা রে, ওই তাইফের ময়দানে যে আমি আঘাত খেয়েছিলাম রে আয়েশা, সেই আঘাতগুলো আজও পর্যন্ত আমার শরীর থেকে মুছে যায় না। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি একটু দোয়া করলেই তো ওই দাগগুলো মিটে যায়, মিশে যায়। আল্লাহর নবী বললেন, আয়েশা সত্যি বলেছো, আমি দোয়া করলে দাগগুলো মিশে যাবে বটে ঠিক, কিন্তু কাল কিয়ামতের দিন আমার হাজার হাজার লক্ষ লক্ষ উম্মত তারা জাহান্নামের মধ্যে পতিত হয়ে যাবে। ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর, একদল মানুষ জান্নাতি হয়ে যাবে, আর একদল মানুষ জাহান্নামী হয়ে যাবে। আমার হাজার হাজার অসংখ্য উম্মত আমার জাহান্নামী হয়ে যাবে রে আয়েশা। সেদিন আমি ওই উম্মতদেরকে কি দিয়ে রক্ষা করব? সেদিন জাহান্নামের পাশে গিয়া আমি আল্লাহর কাছে বলবো, হে আমার রব, হে আমার মালিক, হে আমার স্রষ্টা রব্বুল ইজ্জাতুল জালাল, তাইফের ময়দানে যে আমি মার খেয়েছিলাম, আমার শরীরে যে কালো দাগগুলো আছে, একটা একটা কালো দাগের বিনিময় আল্লাহ তুমি আমার গুনাহগার উম্মতদেরকে মাফ করে দাও। জোরে কন্যা একবার সুবহানাল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। নারে তাকবীর।